কিন্তু মনে রাখতে হবে বন্ধু, এই অবস্থায় আমাদের ঐক্যের বড় প্রয়োজন। আমাদের ঐক্য বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে আমাদের মাঝে ঢুকে পড়েছে। সামান্য আমাদের লোভ লালসায় পড়ে আমরা যদি ওই দুর্বৃত্তদেরকে যদি সুযোগ করে দেই, যদি একবার যদি সুযোগ পাই, তাহলে পাঠ্যপুস্তক থেকে আমার নবীজিকে যেভাবে বের করে দিয়েছে, পাঠ্যপুস্তক থেকে ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন যেভাবে উচ্ছেদ করেছে, আমাদের মুসলিম কবি এবং সাহিত্যিকদেরকে যেভাবে বের করে দিয়েছে, মনে রাখবা দুর্বৃত্তরা যদি আবার যদি সুযোগ পায়, মাহফিল তো দূরের কথা, ইসলামের নাম গন্ধ পর্যন্ত, মুসলিম নামটা পর্যন্ত বাংলাদেশ থেকে মুছে ফেলে দিয়ে বাংলাদেশকে কিন্তু ভারতের অঙ্গরাজ্য বানাবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মত আমার, তুমি যে আজকে প্রকাশ্যে মিটিং করেছ, মিছিল করেছ, দিবালোকে তুমি হাঁটতে পারছো, বান্দা বলে গেছো নাকি দিন শেষে রাত যখন অতিবাহিত হয়ে গেছে, তুমি তোমার স্ত্রীর সাথে ঘুমাইতে পারো নাই, পরিবারের সাথে ঘুমাইতে পারো নাই, নিজের এলাকায় তুমি থাকতে পারো নাই, নিজের বাড়িতে তুমি থাকতে পারো নাই। ও বন্ধু, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, আজকের যে পরিবেশ এটা তোমার অবদান নয়, তোমার অবদান নয়, এটা হচ্ছে মজলুমদের চোখের পানি এবং ফাঁসির কাষ্টের, ওই ফাঁসির কাষ্টে গিয়ে আল্লাহর কাছে যে আদিল, যে প্রার্থনা করেছিল রাতের আধারে, তাদের রক্তের বিনিময়ে আজকে তোমরা এই পরিবেশ পেয়েছো, বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, তুমি ভুলবা না বন্ধু, ভুলবা না, সামনে কিছু ছাত্রের রক্ত দেখেছ, 2000 শহীদের রক্ত তোমার সামনে। এই 2000 শহীদের রক্ত এখন কত সুন্দর করে বলো ছাত্রদেরকে নাকি শিক্ষা প্রতিষ্ঠানে মানায়। বন্ধু, এই ছাত্ররা যখন ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, এই ছাত্ররা যখন মায়ের বুক থেকে এসে বুলেটের সামনে নিজেকে পেশ করে দিয়ে হাজার হাজার ছাত্র শহীদ হলো একবারের জন্য, তখন তো বলো নাই ছাত্ররা রাজপথ থেকে চলে যাও, আমরা বুলেটের সামনে থেকে আমরাই জীবন দিব, কারণ পরবর্তী রাজনৈতিক পরিবেশ পরিবর্তন হলে আমরাই ক্ষমতায় যাব। বন্ধু, একবারও বলো নাই, একবারও বলো নাই, একবারও বলো নাই। তখন আবু সাঈদ মুগ্ধদেরকে নিজেদের বুক পেতে বলেছিলাম, মনটা উজাড় করে দিয়ে বলেছিলাম, এই ছাত্ররা হচ্ছে আমাদের সন্তান, এদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, বলেন ঠিক কিনা? সেই ছাত্রদেরকে এখন ইগনোর করো, সেই ছাত্রদেরকে যদি ভুলে যাও, মনে রাখবা ছাত্ররা যদি সরে যায় তাহলে নতুন পরিবেশ যেভাবে সৃষ্টি হচ্ছে তা তোমরা থামাতে পারবা না।